আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا. صدق الله العظيم. শুরুতেই শুকরিয়া আদায় করি সেই মহান রবের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এই রকম প্রতিকূল আবহাওয়ার মাঝেও তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করে সেই বিশ্ব মানবতার মুক্তির দূত মা আমিনার নয়নের মণি আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জিলহজ মাসের চতুর্থ খুতবা। আজকের খুতবার বিষয়বস্তু হলো জিকিরের ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে সামনে উদ্দেশ্য করে বললেন যে আমি কি তোমাদেরকে এমন একটা আমলের বিষয়ে বলবো না যে আমলটা সমস্ত আমলের চাইতে শ্রেষ্ঠ, তোমার প্রভুর নিকট যাহা সবচাইতে পবিত্র, যাহা তোমাদের মর্যাদা দানে সর্বাপেক্ষা অধিক কার্যকরী, যাহা স্বর্ণ রৌপ্য দানের চেয়েও অধিক পুণ্যবান, এবং যাহা শত্রুর সঙ্গে সম্মুখ সারিতে যুদ্ধ করে শিরচ্ছেদ অথবা নিজের শিরদানের চেয়েও ভালো, এমন একটা আমলকে আমি তোমাদেরকে শিক্ষা দিব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার জবাবে সাহাবা ইকরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে শিক্ষা দেন। কি এমন আমল রয়েছে যে আমল সমস্ত আমলের চাইতে অধিক মূল্যবান, যেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক প্রিয়? এই আমলটা আপনি আমাদেরকে শিক্ষা দেন, আমরা এই আমলটা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীতে সবচাইতে ভালো আমল হলো আল্লাহর জিকির। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় যে আমলটা, সেই আমলের নাম হলো জিকির। এখন প্রশ্ন হলো, জিকির বলতে আমরা কি বুঝি? জিকির শব্দের অর্থ কি? জিকির শব্দের অর্থ বহুগুলো। আমরা যদি কয়েকটা বিষয় একটু বলতে চাই, জিকির মানে স্মরণ করা, জিকির মানে মনে করা, জিকির মানে আলোচনা করা। অর্থাৎ জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো জিকির। অর্থাৎ যখন কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে মনে করে, আল্লাহর সম্পর্কে আলোচনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুবই সন্তুষ্ট হয়ে যান। এবং এই আমলটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি আমল। এই আমলটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এই কথা জানিয়ে দিলেন। তো আমরা জানলাম যে জিকির অর্থ স্মরণ করা, জিকির অর্থ মনে করা। জিকির তিন ধরনের, তিনভাবে জিকির করা যেতে পারে। এক নাম্বার হচ্ছে মৌখিক জিকির, অর্থাৎ আমরা মুখে মুখে জিকির করি। যেমন আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হচ্ছে জিকির, এগুলো হচ্ছে মৌখিক জিকির। সদা সর্বদা একজন মুমিন ব্যক্তির কর্তব্য হলো যখন এই প্রতিনিয়ত সে এই বাক্যগুলো পাঠ করবে, সে যে অবস্থায় থাকুক না কেন, সে বসে থাকুক অথবা কাজে থাকুক,
সর্বাবস্থায় যখন এই বাক্যগুলো পাঠ করবে তার আমল নামায় অটোমেটিক সব লেখা হতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার একটা সুসম্পর্ক স্থাপন হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আন্তরিক জিকির, অন্তর দ্বারা জিকির করা। এই জিকিরটা একটু কষ্টদায়ক জিকির। আমরা মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে আমাদের কোনো সমস্যা নেই, এটা আমরা খুব আনন্দ সহকারে বলতে পারি। কিন্তু অন্তরের জিকিরটা একটু কঠিন জিকির, এই জিকিরটা আমরা সকলেই করতে পারি না। অন্তরের জিকিরটা কেমন? আমরা প্রতিদিন বিভিন্ন কাজকর্ম করি, এই প্রত্যেকটা কাজ করার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে আমি যাই করতেছি না কেন এই সমস্ত কাজ একজন দেখতেছেন। তিনি কে বলেন দেখি? আল্লাহ। যখন এই কথাটা আমাদের অন্তরের মধ্যে থাকবে, এটার নামে অন্তরের জিকির। আপনি অন্যের খেতে কাজ দেবেন, হয়তো গৃহস্থ নাই, কাজ করার সময় যদি আপনি মনে করেন যে আমি যে এই খেতে কাজ করতেছি, এই কাজের বিনিময়ে আমি দিন শেষে একটা পারিশ্রমিক পাবো, কিন্তু এখন তো গৃহস্থ আমার পাশে নাই, আমি একটু ফাঁকি দেই, গৃহস্থ তো দেখতে পারবে না। কিন্তু তখন যদি আপনার মনে হয় যে না, গৃহস্থ দেখতেছে না, কিন্তু এই পৃথিবীর স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই মহান রব আমাকে দেখতেছেন, আমি যদি এই গৃহস্থের কাজে ফাঁকি দেই, গৃহস্থ না দেখলেও রবের চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই রবকে ভয় করে আপনার উপর যে দায়িত্ব আছে, এই দায়িত্ব অনুযায়ী যদি আপনি কাজটা সম্পাদন করেন, এর নামেই হচ্ছে অন্তরের জিকির। আপনি ফসলের ক্ষেতের পাশে আপনার পশুগুলোকে আপনি ঘাস খাওয়াচ্ছেন, সেই ফসলের ক্ষেতের মালিক সেখানে উপস্থিত নাই, এমন সময় আপনার পশুগুলো ওই ফসলের ক্ষেত থেকে কিছু ফসল খেয়ে ফেলছে। আপনি যদি মনে করেন যে খাক, এখন তো এই ফসলের মালিক দেখতেছে না, আমার পশুগুলো এই ফসলটা খেলে একটু তরতাজা হবে, আমি বিক্রি করে অধিক মুনাফা অর্জন করতে পারবো, এই নিয়াত করে যদি আপনি খাওয়ান, এটা কিন্তু অন্যায়। আর যদি আপনার মনের মধ্যে কল্পনা চলে আসে এই ফসলের ক্ষেতের মালিক দেখতেছে না, কিন্তু এই পৃথিবীর স্রষ্টা, আমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, অতএব এই অন্যায় কাজটা আমার করা যাবে না, এর নামেই হচ্ছে অন্তরের জিকির। অর্থাৎ প্রতিনিয়ত আমরা যে কাজকর্মগুলোই করবো না কেন, প্রত্যেকটা কাজ করার আগে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করতে হবে যে আমি যা করতেছি তার সম্পূর্ণটা দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ দেখতেছেন। আর এই আল্লাহর ভয় করে যখন এই কাজটাকে আমি একদম নিয়ম মাফিক করবো, যেভাবে করার দরকার সেইভাবেই করব, তাহলে এই কাজটাও আমার জন্য জিকির হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে আমলি জিকির। আমরা জানলাম 1 নাম্বার জিকির হচ্ছে মৌখিক জিকির, 2 নাম্বার জিকির হচ্ছে আন্তরিক জিকির, 3 নাম্বার হচ্ছে আমলি জিকির। অর্থাৎ কিছু কিছু কাজ আমাদেরকে আমলের মাধ্যমে করতে হবে। যেমন আমরা নামাজ পড়ি, এটাও একটা জিকির। আমরা রমজান মাসে রোজা রাখি, এটাও একটা জিকির। আমরা বিভিন্ন দান সৎকার করি, এটাও একটা জিকির। এই বিভিন্ন আমলের মাধ্যমে আমাদেরকে জিকির করতে হবে। যদি আমরা প্রতিনিয়ত এই জিকিরের মাঝে নিজেকে জারি রাখতে পারি, এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি আমল, সবচেয়ে প্রিয় আমল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই আমল অত্যন্ত খুশি হয়ে যান। আর আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে খুশি হবেন তার ভয়ের কোনো কারণ নেই, সমস্ত বিপদ আপদ থেকে তাকে উদ্ধার করবেন সে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই আমলের জিকিরগুলো আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ পড়া ফরজ করে দিয়েছেন, রমজান মাসে আমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন। যাদের হজ করার সামর্থ্য আছে তাদেরকে মক্কা মদিনায় গিয়ে হজ করা তাদের জন্য ফরজ করে দিয়েছেন। আর ফরজ রয়েছে কালিমা। আবার যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য যাকাত ফরজ করে দিয়েছেন। তো আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে আমাদের এই আমলি জিকিরগুলো করতে হবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, এই ফরজকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আমরা হয়তোবা দুনিয়ার বিভিন্ন পেরেশানির কারণে এই নামাজগুলোকে ত্যাগ করে দিচ্ছি। রমজান মাসে যখন রোজা চলে আসে, আমরা বিভিন্ন শারীরিক দোহাই দিয়ে, বিভিন্ন অসুস্থতার দোহাই দিয়ে এই ফরজকে আমরা ত্যাগ করতেছি। অনেকের এই সামর্থ্য আছে
কিন্তু সম্পদ কমে যাবে, এই ভয়ে আমরা হজ করতে যাই না। আবার যাদের সামর্থ্য আছে আমরা জাকাতটাও হিসাব করে দেই না। তাহলে আমরা আল্লাহ পাকের এই জিকির থেকে এখনো দূরে সরে আছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি আমল হলো জিকির। এই আমলে জিকিরের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিকির রয়েছে। যেহেতু সামনে আমাদের জিলহজ মাস, এই জিলহজ মাসের মধ্যে আমাদের কুরবানি রয়েছে। এই কুরবানি করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির। আজকে এই বিষয়ে কিছু আলোচনা করেই আমরা আলোচনা শেষ করে দিয়ে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমরা জানি যে এই কুরবানি আমাদের উপর ওয়াজিব। এই কুরবানি কিভাবে আমাদের উপর এসেছে এই ঘটনা আমরা অনেকেই জানি। যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বৃদ্ধ বয়সে তিনি সন্তানের পিতা হন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখান যে তার সবচেয়ে দামি বস্তুটা আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই আদেশকে পালন করার জন্য তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগকে কবুল করে ইসমাঈলের পরিবর্তে ভেস্তি দুম্বা কুরবানি করে দেন। এবং সেই থেকেই এই কুরবানি আমাদের যারা ইসলাম ধর্ম অনুসারী তাদের উপর ওয়াজিব হয়ে আসতেছে। কুরবানি মূলত কাদের উপর ওয়াজিব? কোরবানি কিন্তু সকলের উপর ওয়াজিব নয়। এই কোরবানি ওয়াজিব হওয়ার কয়েকটি শর্ত রয়েছে। তার এক নম্বর শর্ত হলো সেই মানুষকে মুসলমান হতে হবে। কোনো ইহুদি কাফের মুশরিকের উপর এই কোরবানি ওয়াজিব নয়। এক নম্বর শর্ত হলো মানুষকে মুসলিম হতে হবে। দুই নম্বর যে শর্ত সেটা হলো প্রাপ্ত বয়স্ক হতে হবে এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন থাকতে হবে। মুসলিম হতে হবে, পাশাপাশি তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং তার সুস্থ মস্তিষ্ক, অর্থাৎ সে পাগল হবে না, সে জ্ঞানবান হবে। তাহলে তার উপর এই কুরবানি যে ওয়াজিব হওয়ার যে শর্তগুলো সেগুলো অর্পিত হবে। তিন নম্বর সবচেয়ে বড় যেটা শর্ত হলো ওই মানুষকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। এখন নিসাব পরিমাণ সম্পদ বলতে আমরা কি বুঝি? নিসাব পরিমাণ সম্পদ হলো এমন একটা পরিমাণ সম্পদ যেই সম্পদটা থাকলে প্রত্যেকটা মানুষের উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। এই নিসাব পরিমাণ সম্পদ হলো 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রূপা এবং সোনার মূল্যের মাধ্যমে এই নিসাব পরিমাণ সম্পদকে নির্ধারণ করে দিয়েছেন। এই সোনা এবং রূপার মূল্য কিন্তু স্থির নয়। বিভিন্ন সময় এর মূল্য একটু কম বেশি হয়, কখনো বাড়ে কখনো কমে। যখন আমরা কোরবানির সময় চলে আসবে আমরা ওই সময়টাতে হিসাব করব যে এই পরিমাণ সম্পদ আমাদের কাছে আছে কিনা। যদি এই পরিমাণ সম্পদ আমাদের কাছে থেকে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কোরবানি করতে হবে। তাহলে আমরা যদি 52.5 তোলা রূপের হিসাব, বর্তমান বাজার মূল্য কত এটা যদি আমরা একটা হিসাব করে দেখি। আজকে হলো 8 তারিখ, গতকাল 7 তারিখের হিসাব। গতকাল 7 তারিখে বাংলাদেশের রৌপ্যের হিসাব, এক ভরি রূপার দাম হলো 3,558 টাকা। এক ভরি রূপার দাম 3,558 টাকা। সেই হিসাবে যদি আমরা 52.5 তোলা রূপার হিসাব করি, এই 52.5 তোলা রূপার দাম আসবে 1,86,795 টাকা। অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ যেদিন কুরবানির ঈদ আমরা করি, এই কুরবানির ঈদের দিন শুভে সাদিক থেকে শুরু করে ঈদের পরের দিন, তারপরের দিন, অর্থাৎ 3 দিন পর্যন্ত, 12 তারিখ পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত কোনো ব্যক্তির নিকট যদি এই পরিমাণ টাকা থাকে, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ শুভে সাদিক থেকে শুরু করে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোনো মুসলিম ব্যক্তি, প্রথম শর্ত হলো মুসলমান হতে হবে।
2 নম্বর শর্ত হলো পূর্ণ বয়স্ক হতে হবে। 3 নম্বর শর্ত হলো সুস্থ মস্তিষ্ক থাকতে হবে তার। 4 নম্বর শর্ত হলো নিসাব পরিমাণ সম্পদ, অর্থাৎ 1,86,795 টাকার মালিক যদি কোনো ব্যক্তি হয় তার উপর কুরবানি করা ওয়াজিব। এখন বলেন দেখি, বর্তমান সমাজে, বর্তমান প্রেক্ষাপটে এই পরিমাণ সম্পদ কার কার নাই? যদি আমরা একটু হিসাব করে দেখতে যাই, তাহলে এই পরিমাণ সম্পদ ম্যাক্সিমাম মানুষেরই আমাদের সমাজে আছে, কিন্তু আমরা কয়জনে কুরবানি দিই? 1,86,795 টাকা মালিক আমরা অনেকেই আছি, কিন্তু আমরা কিন্তু কুরবানি দিতেছি না। আমরা মনে করতেছি আজ থেকে 15-20 বছর আগে থেকে আমাদের পূর্বপুরুষরা অভাবী ছিল, গরিব ছিল, আমরা এখনো গরিব আছি। গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা এখনো গরিব আছি। যারা আগে থেকেই কুরবানি দিছে তারাই কুরবানি দেবে, আমাদের কুরবানি দেওয়ার কোনো দরকার নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন, যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে কিন্তু কুরবানি দেয় না, তারা যেন আমাদের ঈদগাহের আশেপাশে না আসে। যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, অর্থাৎ যাদের 1,86,795 টাকার সম্পদ অথবা ক্যাশ টাকা আছে, এই সম্পদের মধ্যে তার বাড়ি ভিটা বাদ যাবে, তার যেটা বসত বাড়ি, তার যেটা ঘর, এটা বাদে। অনেকের হয়তো জমি বন্ধক নেওয়া আছে, এটা কি তার সম্পদ না? এটা কিন্তু তার সম্পদ। আবার তার প্রয়োজনীয় যে জিনিসগুলো, হয়তো বা তার বাড়িতে একটা গরু আছে, দুধের গরু, এই হিসাবের ক্ষেত্রে সেটা করবে না, কিন্তু সে মাংস উৎপাদনের জন্য, বিক্রির জন্য, ব্যবসার জন্য গরু লালন পালন করছে, যে কুরবানি দিয়ে বিক্রি করবে, এই হিসাবটা তার মধ্যে নিয়ে আসতে হবে। যদি তার কাছে জমানো টাকা এবং গরু বিক্রির টাকা 1,86,795 টাকার বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই তাকে কুরবানি দিতে হবে। এমনকি কোনো একদম নিঃস্ব মানুষ, একদম নিঃস্ব, যে মানুষের কাছে হাত পেতে খায়, কিন্তু কোনো কারণবশত ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরের দিন, তারপরের দিন, এই 3 দিনের ভিতরে তার কাছে এই পরিমাণ টাকা হয়ে গেছে, যেভাবে হোক টাকাও কুরবানি দিতে হবে। তাহলে কত বড় কঠিন কথা! আল্লাহ রাসূল বললেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলো, কিন্তু সে কুরবানি দিল না। সেজন্য আমাদের ঈদগাহে তো দূরের কথা, ঈদগাহের আশেপাশেও না আসে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছেন, যারা আমরা নিসাব পরিমাণ সম্পদের মালিক হলাম কিন্তু কুরবানি দিলাম না, তা আল্লাহ রাসূল কি তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন? বলেন দেখি। আল্লাহ রাসূল কিন্তু তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন না। আর রাসূল যাদের প্রতি অসন্তুষ্ট, তাদের নসিব খারাপ। তারা দুনিয়া যতই লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে যাক না কেন, মৃত্যুর পর তার মতো অসহায়, তার মতো কপাল পরা আর কেউ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে কুরবানির দিনে বনি আদমের কোনো আমল আল্লাহর কাছে রক্ত প্রবাহিত হওয়ার চেয়ে বেশি প্রিয় নয়। অর্থাৎ কুরবানির দিনে মানুষ যত আমল করুক না কেন, যত বেশি আমল করুক না কেন, এই যে কুরবানির দিনে যখন পশু কুরবানি করা হয়, এই কুরবানি করার সঙ্গে সঙ্গে রক্তটা যখন জমি নিয়ে গড়িয়ে পড়ে, এর চাইতে বেশি প্রিয় কোনো বস্তু না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিতেছি না, তারা কত বড় অন্যায়ের মধ্যে লিপ্ত আছে একটু চিন্তা করে দেখি। কুরবানি দিতে কি পরিমাণ টাকার দরকার? একটা ছাগল দ্বারা কুরবানি দেওয়া যেতে পারে। বর্তমান বাজার দরে 7 থেকে 8,000 টাকা হলে একটা ছাগল পাওয়া যায়, মোটামুটি মানসম্মত। যায় কি যায় না? তাহলে এই 7-8 হাজার টাকার একটা ছাগল যদি আপনি কুরবানি দেন, আপনার কি সম্পদ সব কমে যাবে, শেষ হয়ে যাবে? আপনি কি ভিখারি হয়ে যাবেন? তা আপনি কিসের দোহাই দিয়ে আপনি কুরবানি থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছেন? অথবা একটা গরু 7 নামে 10,000 টাকা করে দিলে 70,000 টাকায় 7 ভাগে, 7 নামে না 7 ভাগে, নাম হবে একটা, আল্লাহর নামে কুরবানি হবে, কিন্তু ভাগ গরুতে 7 ভাগ দেওয়া যায়। তাহলে যদি আমরা 10,000 করেও দেই,
7-10 70,000 টাকা, 70,000 টাকা দিয়ে কিন্তু একটা গরু কোরবানি দেওয়া যায়, যায় কি যায় না? তাহলে আমরা কিসের মোহে আমরা এই কুরবানি থেকে দূরে সরে আছি? এই আমলটা আমরা কেন করতেছি না? অথচ নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, এই ফরজের পরেই হচ্ছে আমল ওয়াজিবের অবস্থান। ফরজ তরফ করলে যেমন কবিরা গুনাহ, ওয়াজিব তরফ করলেও কবিরা গুনাহ। অথচ আমরা হেসে খেলেই এই গুনার সঙ্গে নিজেকে লিপ্ত রাখছি। আমরা এই গুনাহটা প্রতিনিয়ত করতেছি, কিন্তু একবারও চিন্তা করতেছি না। আমরা একবারও চিন্তা ভাবনা করে দেখতেছি না যে সম্পদটা আজকে আমার আছে, এই সম্পদটা আল্লাহ আমাকে দিয়েছেন, এই সম্পদটা যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় না করি তাহলে ব্যয় করবো কোথায়? আমি যেদিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব, সেদিন আমি সঙ্গে করে কি নিয়ে যাব? আমার সঙ্গে তো কিছু যাবে না। তাহলে কুরবানির শব্দের অর্থ হলো নৈকট্য লাভ করা। কুরবানির শব্দের অর্থ নৈকট্য লাভ করা। নৈকট্য মানে কি? নৈকট্য মানে কি? কারোর সাথে সুসম্পর্ক তৈরি করা, কারোর সাথে ভালো সম্পর্ক স্থাপন করা। তাহলে যে বান্দা কুরবানি দিল, আল্লাহর সাথে তার একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেল, আল্লাহর সাথে কি তার বন্ধুত্ব তৈরি হয়ে গেল। আল্লাহর সাথে তার সুসম্পর্ক তৈরি হয়ে যাবে, পৃথিবীতে তার কোনো ভয় আর নাই। সে যতই বিপদে পড়ুক না কেন, আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করতে দেরি করবে না। তাহলে কুরবানি একটা বিশাল বড় ইবাদত। কুরবানি এটা বিশাল বড় ইবাদত, কিন্তু আমরা এটাকে খুব অবহেলায়, আমরা এটাকে কিছুই মনে করতেছি না। আমরা মনে করতেছি ইতিপূর্বে থেকে যারা কুরবানি দিয়ে আসছে, যারা একটু গৃহস্থ মানুষ, তারাই কুরবানি দেবে, আর আমরা তাদের বাড়িতে গিয়ে মাংস কাটবো, ওখান থেকে আমরা 1 ভাগ মাংস পাবো, সেটা আমরা করে মিলে খাবো। কিন্তু আল্লাহ যে আপনার সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন, আপনি তো নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন, আপনি কোরবানি কেন দিচ্ছেন না? আপনার উপরে তো ওয়াজিব হয়েছে এই কোরবানি, আপনি ওয়াজিব তরফ করলেন। এই ওয়াজিব তরফের গুনাহ নিয়ে আপনি যদি কবরে চলে যান, যখন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, বান্দারে দুনিয়ার জমিনে আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, আমি অর্ডার করেছিলাম আমার রাস্তায় কোরবানি করো, তুমি কেন কোরবানি করো নি? কি জবাব দিব আমরা, বলেন দেখি? কোনো জবাব আছে? কোনো জবাব কিন্তু আমাদের নাই। এই যে কুরবানি এমন একটা ইবাদত, বলেন, এই যে আমরা কুরবানি দেই, এই রক্ত অথবা গোশত এগুলো কি আল্লাহর দরবারে যায়? এগুলো কিন্তু আল্লাহর দরবারে যায় না। গোশত আমরাই খাই। আল্লাহর দরবারে যায় কি তাকওয়াটা। আল্লাহ শুধু আমাদের অন্তরটা দেখেন, যে আমরা যে এই যে টাকা খরচ করে পশু কিনে আনলাম, এই পশুটা আমরা জবাই করলাম, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহ রাব্বুল আলামিন গোশতও নেবে না, রক্তও নেবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকওয়াটা দেখবে। আর এই কুরবানি করার ফলে আল্লাহর সাথে আমাদের একটা নৈকট্য সৃষ্টি হবে, আমাদের একটা সুসম্পর্ক তৈরি হবে, আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারবো। আমরা যদি উদাহরণস্বরূপ বলি, এই যে আমাদের পায়রাবন্দ বাজার, আমরা অনেকেই সেই বাজারে উঠা বসা করি। বাজারে কিন্তু হাজার হাজার লোক আসে। এখন বাজারে গেলে বিভিন্ন শ্রেণীর লোকের সাথে দেখা হয়। এখন বলেন দেখি, হঠাৎ করে একদিন আপনার খুব বন্ধুর সাথে দেখা হয়েছে, আপনি বন্ধুকে কি বলেন? যে চলো যা চা খাই। বলি কি বলি না আমরা? কেন বলি? তার সাথে আমার একটা সুসম্পর্ক আছে, তার সাথে আমার একটা বন্ধুত্ব আছে। এত হাজার হাজার মানুষের সাথে দেখা হয়েছে, আমি কাউকে বললাম না চলেন গিয়ে চা খাই, চলেন গিয়ে একটু নাস্তা করি, কিন্তু আমার একটা বন্ধু, তাকে আমি দেখা মাত্র বললাম চলেন গিয়ে একটু চা খাই। কেন বললাম? তার সাথে আমার সুসম্পর্ক আছে। ওই রকম যদি আমরা আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করতে পারি, তাহলে আমরা যতই বিপদে পড়ি না কেন, সেই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন। এবার আপনি যদি কোনোদিন বিপদে পড়েন, ওই বন্ধু কিন্তু আপনাকে কি বিপদে একা ফেলে চলে যাবে না, বন্ধু সামর্থ্য অনুযায়ী আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবে। তাহলে আল্লাহর সাথে যদি আমাদের সুসম্পর্ক তৈরি হয়ে যায়, তা আল্লাহ আমরা যতই বিপদে পড়ি না কেন, আল্লাহ এই বিপদে আমাদেরকে একাই ছেড়ে দিবেন না। এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন। তাই আমরা যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছি, অর্থাৎ 1,86,795 টাকার মালিক, আমরা এরা নিজেরাই জানি কার কি পরিমাণ সম্পদ আছে।
এটা আমরা যদি একটু হিসাব করি আমরা এটা খুঁজে বের করতে পারবো। যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকি তাহলে আমরা কি করি? আমরা এখনই নিয়ত করে ফেলি, ইতিপূর্বে যা করছি, এই যে সামনে আমাদের আবার এই সুযোগ চলে আসতেছে। আজকে 8 তারিখ, হয়তো বা 28 অথবা 29 তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। আমাদের হাতে আরও 20 থেকে 21 দিন সময় আছে। আমরা আজকে বাড়িতে যাই, গিয়ে আমাদের যে বাড়িতে যে লোকগুলো আছে তাদের সাথে পরামর্শ করি যে আসলে এই কুরবানি করা তো আমাদের উপর ওয়াজিব, কিন্তু আমরা আসলে শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে আমরা এই আমল থেকে দূরে সরে আছি। এবার আমরা এই আমল থেকে আমরা আর দূরে সরে থাকবো না, আমরা এই ওয়াজিব তরফ করবো না। এবার যা হয় হোক, অন্তত একটা ছাগল দিয়ে হলো আমরা কুরবানি করব। কেননা আমি দেখেছি যে অত্র এলাকায়, বিশেষ করে আমাদের যে সমাজের শতকরা 90% মানুষ ইচ্ছে করলে কুরবানি দিতে পারবে। শতকরা 90% মানুষের উপর কুরবানি ওয়াজিব হয়ে আছে, কিন্তু আমরা কি করতেছি? এই আমল থেকে দূরে সরে আছি। তাহলে আমরা আল্লাহ পাকের বিধানকে অমান্য করলাম, আবার কি করতেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা কোরবানি দাও, সেখান থেকে তোমরা খাও এবং গরিব দুস্থদেরকে দান করো। তাহলে যিনি কোরবানি দিলেন সেই কোরবানির পশু থেকে কিছু মাংস তিনি নিজে খাবেন, আর কিছু মাংস যারা অভাবী, যারা গরিব, যারা কিনতে পারে তাদেরকে দিবেন। এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। কিন্তু আমি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখি, কিন্তু আমি কুরবানি দিলাম না, আবার ওই গরিব দিকের হকটা আমি খাইলাম। এটা কি ডাবল অন্যায় করলাম না করলাম না? বলেন দেখি, অন্যায় ডাবল হলো না? কুরবানি না দেওয়ার কারণে এক গুনাহ, আল্লাহর হুকুম অমান্য করার কারণে এক গুনাহ, আবার গরিব দিকে যেটা অংশ, কুরবানির একটা অংশ ছিল কি গরিব অসহায়দের অংশ, আবার এই অংশটা আমি ভোগ করলাম, তাহলে গুনাহ হলো ডাবল গুনাহ। তাহলে আমাদের আমল নামায় গুনাহ লেখা হয়ে গেল, আমরা বুঝতেও পারি নাই। তাহলে আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আল্লাহর বিধানকে অমান্য করব না। যদি আমাদের কুরবানি দেওয়ার সামর্থ্য থেকে থাকে, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন থেকে পরবর্তী 2 দিন পর্যন্ত যদি আমরা নিসাব পরিমাণ সম্পদ 1,86,795 টাকার মালিক হয়ে থাকি, তাহলে আমরা এই সময়ের মধ্যেই আমরা কমপক্ষে হলেও একটা ছাগল কুরবানি করি, অথবা 7 জন একত্রিত হয়ে 10,000 টাকা করে দিয়ে 70,000 টাকা দিয়ে একটা গরু কিনে এনে আমরা একটা কুরবানি করি। তাহলে আমরা কি হব? আল্লাহ পাকের যে এই বিশেষ যে একটা আমাদের যে জিকির, এই জিকিরটা আমরা পালন করতে পারবো। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো জিকির করা। আবার এই কুরবানি আমরা অনেকেই 7 ভাগে দেই, এই 7 ভাগের মধ্যে আবার 1 ভাগ যৌথভাবে দেই, এটা আবার করা যাবে না। 1 ভাগ একজনকেই দিতে হবে। 2 জন অথবা 3 জনে মিলে যদি 1 ভাগ দেয়, এটা আবার হবে না। কিন্তু 7টা ভাগে দেওয়া যাবে, কিন্তু 1 ভাগ একজনকেই দিতে হবে। 2 জনে মিলে 1 ভাগ দেওয়া যাবে না, তাহলে কুরবানি হবে না। তাহলে যৌথভাবে করার সময় এই জিনিসটা আমরা খোঁজ খবর নিব যে যাদের সাথে করতেছি সে আসলে কয়জন টাকাটা দিতেছে। যদি যৌথ দেয় তাহলে তাকে ভাগে নেওয়া যাবে না। সে যদি এককভাবে দেয় তাহলে এই 7 জন একত্রিত হয়ে আমরা সুন্দর থেকে একটা পশু ক্রয় করব। সেই পশুটা আমরা ঈদের নামাজের পরবর্তী সময় আমরা কি আল্লাহর নামে এটাকে জবাই করে দেব। আমরা আমাদের অন্তরে তাকওয়া থাকবে যেটা আমরা করতেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। করার পর আমরা এটাকে সুন্দরভাবে আমরা এটা ছাল ছেলানোর পর মাংসগুলো সুন্দর করে কেটে আমরা নিজেরা খাবো, পাশাপাশি আমাদের আশেপাশে যারা দুস্থ আছে, যারা অভাবী আছে, যাদের সামর্থ্য নাই তাদেরকে দিব, অথবা অনেক আমাদের আত্মীয় স্বজন যারা আছে যদি তারা এরকম সামর্থ্যহীন হয়ে থাকে যে যাদের পক্ষে কুরবানি দেওয়া সম্ভব নয়, তাদের বাড়িতে পাঠাই দেব। কিন্তু যারা কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তাদেরকে দিয়ে কোনো লাভ হবে না। যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তাদেরকে এই অংশ দিয়ে কোনো লাভ হবে না, কারণ তারা তো আল্লাহর হুকুমটা অমান্য করলো। আপনি গরিব দুঃখীর অংশ কেন তাদেরকে দিবেন? এই অংশ তো গরিব দুঃখীর অংশ, যারা অসহায় তাদের অংশ।
আপনি তাদেরকে বেছে বেছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের হুকুমগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমরা একটু সিদ্ধান্ত গ্রহণ করি, পৃথিবীতে যা করছি করছি, না জেনে করছি, ভুল করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ভুলের জন্য আমরা কি ক্ষমা প্রার্থনা করব, এবং আগামীতে যেন পুনরায় এই ভুলগুলো না হয়। আমরা একটু বাসায় গিয়ে আমাদের সম্পদগুলো একটু আমরা হিসাব করব, যে আমার নিসাব পরিমাণ সম্পদের মালিক আমি হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে আমি প্রস্তুতি গ্রহণ করব যে সামনের কুরবানি থেকে আমরা কুরবানি দেব। আমরা এই আমলটা কেউ ত্যাগ করবো না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। এই কুরবানির মাধ্যমে বান্দার সাথে আল্লাহর নৈকট্য তৈরি হয়ে যায়, বান্দার সাথে আল্লাহর সুসম্পর্ক স্থাপন হয়ে যায়। আর বান্দার সাথে যদি আল্লাহর সুসম্পর্ক তৈরি হয়, তাহলে ওই বান্দার দুনিয়া বলেন, কবর বলেন, হাসর বলেন, মিজান বলেন, পরকাল বলেন, কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। বান্দা এই দুনিয়া থেকে বিদায় হতে দেরি, বান্দা জান্নাতে যেতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। আমরা কিন্তু সকলে জান্নাতেই যাইতে চাই। প্রত্যেকটা মানুষের লক্ষ্যই কিন্তু জান্নাতে যাওয়া। কেউ কিন্তু চাবে না আমি জাহান্নামে যাব। প্রত্যেকে আমরা চাই আমরা জান্নাতেই যাব। কিন্তু শুধু চাইলেই হবে না, জান্নাতে যাওয়ার কিছু কাজ আমাদেরকে করতে হবে। সেটা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায়, মৃত্যুর পরে আর কোনো সুযোগ থাকবে না। কখন আমাদেরকে এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যেতে হবে এর দিনক্ষণ কিন্তু নির্ধারণ করা নাই। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমাদের যে কারোর সামনে হাজির হতে পারে। আর মালাকুল মউত একবার যদি সামনে হাজির হয়ে যায়, ওখান থেকে বাঁচার কোনো রাস্তা আর খুঁজে পাওয়া যাবে না। তো যেহেতু যাওয়ার কোনো সময় নির্ধারণ নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই, সেহেতু আমাদেরকে এখনই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে জান্নাতে যাওয়ার জন্য যা যা করা দরকার আমাদেরকে সেই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটা বাস্তবায়ন করে পরকালে আল্লাহর যেন জান্নাতে যেতে পারি সেই তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।